সুপ্রভাত সকলকে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে সেরকমভাবে রোদ্দুরের তেজ নেই, জানি না কেমন হবে ওয়েদারটা, একটু মেঘলা মেঘলা ভাব। আর সানাকে সকালবেলা পড়তে দিয়ে এসছি, ওর আজকে পড়া ছিল, পড়তে চলে গেছে। আর কৌশিক নিয়ে আসবে ফেরার পথে। আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল সিদ্ধ, সানাকে ডাল সিদ্ধ আর ভাত দিয়ে খাইয়েই পাঠাবো। তারপর ও বাজার থেকে ও যা নিয়ে আসবে। তারপর ওর তো তাড়াতাড়ি আজকে স্কুল, যেহেতু 11-এর পরীক্ষা, স্কুল ছুটি হয়ে গেছে, তাড়াতাড়ি তো চলে আসবে। আর আমি এখন ঘর ঝাড় দিচ্ছি, তো আবার সানাকে স্কুলেও দিতে যাব। তো যাই, আমি আমার কাজে যাই, বাদ বাকি কাজগুলো করে ফেলি। চলে এসছে, এসো। হ্যাঁ, তোমাকে দেখে দাঁত বার করছে, তোমাকে দেখে বুড়ো হয়ে গেছে তো, পাকা দাড়িগুলো পুরো স্পষ্ট দেখা যাচ্ছে না হেলমেটের ভেতর থেকে, ওই জন্য। সাদা দাড়িগুলো বানানোর জন্য 40 বছর ওয়েট করতে হয়। বা তোমার বয়স কত? 40? 40-এর বেশি বলো সবাইকে। 45 বছর হবে কয়েকদিন বাদে। এই এত বছর লেগেছে দাড়িগুলো সাদা করার জন্য। অক্টোবরেই হবে। কি হয়েছে কি? এখানে কি হাতে কি? হাতে কি? মুখটা ঘুরিয়ে নিচ্ছে। ওলে বাবা রে, ভুল হয়ে গেছে। একটু আদর করো। 5 দিন ধরে আদর করে না, আনন্দে কামড়াচ্ছে কুটকুট করে। বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে, এটা কি মাছ, চারা না বাটা আমি জানি না, ওই মাছ। এটা আমি রান্না করব। এসে সানাকে স্কুল দিতে যাচ্ছি। আর অ্যাজ ওয়েল প্রত্যেক দিন যেমন হয় টক ডাল, আমাদের সারা বছরই বাপির জন্য টক ডাল হয়, এটাই হবে। আর সানাকে খেতে দিয়ে দিয়েছে, ডাল সিদ্ধ দিয়ে খাচ্ছে, কারণ এত তাড়াতাড়ি করে তো সম্ভব না কিছু করার। তো আমি রেডি হচ্ছি, ও তো রেডি হয়ে গেছে, চুলটা বেঁধে দিলেই হয়ে যাবে। আমি নিচে যাচ্ছি, তো রেডি হয়ে গেছে। এবার সানাকে যাবো হচ্ছে স্কুলে দিতে। তো সানাও রেডি হয়ে গেছে, দেখা যাক 9টার ট্রেনটা পাই কিনা, কারণ এখানেই 9টা বাজতে 10 যায় না, 10 মিনিটে কী করে হেঁটে যাবো, কারণ এখান থেকে 10 মিনিটই লাগে হেঁটে যেতে, মানে জোর কথা। যদি ট্রেনটা লেট করে তাহলে পেয়ে যাবো, তাহলে আর অসুবিধা হবে। নাহলে সেই কাটোয়াটায় আসতে যায় না, 10:30 বেজে যায় বাড়ি ফিরতে, তখন আর এনার্জি থাকে না, একে রোদ্দুরে একটা তেজ থাকে। যাই হোক, এবার বেরোচ্ছি, আবার দেখা হচ্ছে তোমাদের পরে। আমি ওকে স্কুলে দিয়ে আসি। তো বাড়ি চলে এসছি, এবার দেখি কি করছে মহারাজরা সব। দরজা খোলাই আছে। এই যে কেউ এসছে, কি হয়েছে তোর বাবা কয়? আমি কাউকে ধরিনি, এত শোকাশোকির কিছু ব্যাপার নেই। চল, আমি আগে এগুলো রাখি, ব্যাগটাগুলো, তারপর উড়ে যাচ্ছি। চল উপরে চল। রোজকার মতো আজকেও আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ডিমের অমলেট দিয়ে আমরা জল খাবার মতো খাচ্ছি। বাপি টক ডাল, আর দুপুরবেলা তো মাছের ঝোল হবে, ওই দিয়েই হয়ে যাবে আজকে। সার্ফ তাহলে নিয়ে আসবে একটু। তা না, আমিও ধুতে পারবো না তোমার প্যান্ট। হ্যাঁ, ইস চুপ করো। এই বাপি পান সুপুরি আনতে হবে বলে, আমার ত্রিফলা নিয়ে আসবে, শেষ হয়ে গেছে। এই ইয়ে তোলো তুমি না, কি চল বাইরে দেখেছিস কি রোদ, সাংঘাতিক রোদ, সাংঘাতিক। কেন এখনো ঘুম হয়নি নাকি? আড়মোড়া দিচ্ছিস? হ্যাঁ চল, আমি রান্না করছি, চল চল চল, মাছের ঝোল রান্না করছি, তাতেই চল। আমার পুড়ে যাচ্ছে, জলদি চল। মাছের ঝোলটা করলে আবার জুয়েলারি নিয়ে বসতে হবে। মাছের ঝোল বসিয়ে দিয়েছি, এই মাছটা দিয়ে, এই গাঠি কচি দিয়ে, আলু দিয়ে রান্না করব, যেটা সবাই পছন্দ করে। সানা একটু নাক শিটকায়, যেটা সবাই খায়, ওই জন্য এটাই দিয়েই করছি। এক তরকারি ভাত হবে। আর হ্যাঁ, আর চাটনি করবো, চাটনি আর মাছের ঝোল। আর অল্প একটু টক ডাল আছে, ওটা বাপি খেলো কি আমি খেয়ে নিলাম চুমুক দিয়ে, ব্যাস হয়ে যাবে। বসে চলে এসছে দোকান থেকে। ওরে সর্বনাশ, ওই দেখো কারা এসছে, অনেক বাবা কাকে আদর করছে। আমার রান্না কমপ্লিট, মাছের ঝোল,
শাক এনেছিল, সেটা কৌশিক আমাকে বলেনি, তো শাক ভাজলাম, ওই নোটে শাক খেতে ভালোবাসে, আর একটু চাটনি করলাম। আর এখনকার দিনে টমেটোগুলো না সত্যি যাচ্ছে, তো কবে যে শীতকাল আসে সে টমেটোগুলো কিছুতেই গলে না, সে ছাবড়া ছাবড়া। আমার মনে হয় একটু পেস্ট করে নিলেই ভালো হতো। যাই হোক, আর কি করা যাবে, হয়ে গেছে যখন। ও যাচ্ছে এখন সানাকে আনতে, সানার ছুটি হয়ে যাবে, এরমভাবে যাবে। তোমার মেয়ে ধাতানি দেবে কোনো, ওই বারমুডা পরে যাচ্ছ, হাফ প্যান্ট পরে, চিৎকার করে পছন্দ করে না, স্কুলের মান সম্মান চলে যাও। চলে এসছে সানাকে নিয়ে, তাড়াতাড়ি চলে এসছে, গেলে আর এলে তো। না, তুমি দেরি করো। দেরি করি? হ্যাঁ। কেন দেরি করবো কেন? আরে তাড়াতাড়ি গেছো, তাড়াতাড়ি গেছো। দেরি করি মানে দেরি করবো কেন? দেরি হয় তাই দেরি করি। নিশ্চয়ই কিছু কেনোনি ওই জন্য। কি কেন কিনবো কেন? না, এটা ওটা কেনো তো, খাবার দাবার অনেক কিছু। পয়সা কামড়াচ্ছে নাকি? সেই তো আমরা খেতে বসে গেছি, সানা আসছে, সানা ওই হাত পা ধুচ্ছে। আর আজকে তো তোমাদের আগেই দেখালাম, মাছের ঝোল, টক ডাল, চাটনি আর শাক দিয়ে খাবার, এটাই খাবো আজকে। এখন সানাকে নিয়ে পড়াতে দেখে চুলটা খুলে যাচ্ছিস। ও, এর আবার নেমন্তন্ন, তুই কি এসে যাবি তো? মাত্র এলো পড়ে। আর এখানে একটা জিনিস তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে যার জন্মদিন তার জন্য ফটো তৈরি করে এনে ফটো ফ্রেমের মধ্যে আটকে রেডি করা হবে, সানার আর বন্ধুর ফটো সমেত। খুব সুন্দর আইডিয়া, এটা সানারই আইডিয়া। মানে এত সুন্দর ওর ইনোভেটেড আইডিয়াটা কী করে এলো আমিও বুঝতে পারি না, আমার মাথাতেও আসে না। আর মহারানীর একদম ফ্ল্যাট, স্কুলে গেছে, স্কুলে যাওয়া মানেই হচ্ছে বাড়িতে আসবে, যেতে পারবে না, বমি করবে। কি যে হয় ওর, স্কুলে গেলেই মাথা যন্ত্রণা করে। স্যারের বাড়িতে বমি করে ভর্তি করেছে, মানুষ তো ফোনটা করে সেটাও করেনি, ওর বাবা ওখানেই ছিল, তো নিয়ে চলে আসতে পারতো তাড়াতাড়ি করে, ও ওখানেই মাথা নিচু করে শুয়েছিল। ওকে ডাক্তারটা দেখাতে হবে, বুঝেছো? আর যাবি? দে স্কেচ পেন দে, বসে বসে কাঠ তৈরি করছে বন্ধুর জন্য। হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, শরীরটা খারাপ থাকলে কি করা যাবে। কৌশিক এখন লাগাচ্ছে, আমি যাই উপরে, আমার কাজ আছে। কেমন হয়েছে? বাহ, দারুণ হয়েছে কিন্তু, এই যে খুব সুন্দর করেছে। কোথা থেকে এত মাথায় বুদ্ধি ঢোকালি রে? আর শরীর ঠিক হয়েছে? কখন যাবি? 8:30 বাজে। ভালো হয়েছে। তো সানা রেডি হয়ে গেছে, আর রনি দাঁড়িয়ে আছে শুকছে। তো কি রে এরমভাবে যাচ্ছিস, কিছু চুল টুল ঠিক মতো? ওর শরীরটা ভালো না, তাও যেতে হবে, কিছু করার নেই, অন্তত গিয়ে ঘুরে চলে আসুক। অনেকবার করে বলেছে ওর মা, ওই জন্যই যাচ্ছি, নাহলে বলতাম যে থাক। মানে বমি যেভাবে করেছে বলছে সাংঘাতিকভাবে। তো আমিও যাচ্ছি কৌশিকের সাথে, আমরা দুজন ওকে ছেড়ে, একটু আমাদের 2-1 জিনিস কেনার আছে, সেটা কিনে একবার ওকে নিয়ে বাড়ি আসবো। আগে মনে হচ্ছে কৌশিক বাজার যাবে না। এই আমরা কোথাও যাচ্ছি না, হ্যাঁ এখানেই যাচ্ছি। বাইরের দিকে তাকাচ্ছে, কিছু উপরে গেছে ঠাকুরদাদাকে বলতে। যা তুই ঠাকুরদাদার কাছে যা, আমরা এক্ষুনি চলে আসবো। আর আজকে গরমও পড়েছে সেরকম, বাইরেটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তাও যে খুব ঠান্ডা সেরকম না, একটা গরম আর মেঘলা মেঘলা ভাব আছে। কালকে যেমন আকাশ পুরো পরিষ্কার ছিল, এই জন্যই গরম ভাবটা বেশি আজকে। সানাকে দিতে এসেছি এই ফ্ল্যাটেই চন্দননগরের, তো আসছে ওকে নিতে, ও দাঁড়িয়ে আছে এখানে। একটু আগে জল খেয়ে নিবি ওদের বাড়িতে গিয়ে, একটু ঠান্ডা জল খেয়ে নিবি, আমরা পরে ফোন করবি, নিয়ে চলে নিতে আসবো, তাড়াতাড়ি করবি যা করবি, কারণ অনেক বাজে তো বাবা। ঠিক আছে।
সানাকে নিয়ে নিয়েছি এইমাত্র। সানা খায়নি তো ওই মানে সানার আন্টি আর কি, মানে যে ফ্রেন্ডের মা প্যাক করে দিয়েছে খাবার, যেহেতু ও বলছে যে আমার শরীরটা তো ভালো না, আমি ধীরে সুস্থে বাড়িতে গিয়ে খাবো, তো প্যাক করে দিয়েছে সেটা খাবারটা নিয়ে এবার আমরা বাড়ি থেকে যাচ্ছি। এতক্ষণ আমরা ঘুরে বেড়াচ্ছিলাম, চলে এসছি। 10টা বাজে। 10টা কটা বাজে? 10টা 10 হবে, 10-15 ওর বেশি হবে না। 10:25 হয়ে গেছে। খুলতে পারছি না। সর ধর, আমি খুলছি। এই যে দাঁড়া 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 দাঁড়া, করে না ওরম, করে না ওরম, করে না। সব ঠাকুর দাদাকে খেতে দেবো, আজকে দেরিও হয়ে গেছে। তরকা এনেছে আর এই যে রুটি, এটা তোমাদের খাবার। হ্যাঁ, এটা রুটি আনা হয়েছে, রুমালি রুটি, আর তরকা নিয়ে এসেছি অল্প করে 1 প্লেট মতো। এটা দিয়ে আজকে খাওয়া হবে। আর এখানে এই যে সানার জন্য প্যাক করে দিয়েছে। বাবা কি কি দিয়েছে এত! ও ওয়াও, এটা কি? পোলাও। পোলাও সানার ফেভারিট। মাংস, সানা তো ফেভারিট জিনিস পুরো একদম। এটা কি? এটা মনে হচ্ছে পনির, যতটা সম্ভব। দাঁড়া, পড়ে যাবে পড়ে যাবে। হ্যাঁ পনির, হ্যাঁ পনির। বাহ, ভালো হয়েছে। ভালো খাবার, সানার পছন্দের খাবার। এভরিবডি নোজ আমার প্রিয় প্রিয় খাবার। ভালো হয়েছে। এবার জামা কাপড় ছেড়ে ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই। এই যে বদমাশি আরম্ভ হয়ে গেছে, সব করে ওকেও আসতে হবে, ঢুকতে হবে। তো ওঠ, যা খাটে ওঠ, তোকেও দেখাচ্ছি, যা ওঠ ওঠ। হ্যাঁ ওই যে উঠেছে, নে এবার নে, তুইও বল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার